হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। এবং এই বছরের প্রথম দিনে আপনাদের প্রত্যেককে আমাদের ভারতীয় ফুটবলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং প্রত্যেকে তার নিজের জীবনে সেরা জায়গায় পৌঁছে যান, এইটুকু শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে। এবং এই আজকে বিশেষ দিনে অর্থাৎ নতুন বছরের পদার্পণের দিনে ভারতীয় ফুটবল টিম কিন্তু তাদের নেক্সট যে লক্ষ্য অর্থাৎ এশিয়ান কাপে ভালো পারফর্ম করার জন্য পৌঁছে গেছে কাতারে, দোহাতে কিন্তু তারা এখন প্র্যাকটিস করছে। তো গত বছর অর্থাৎ 2023 সালটা কেমন কাটলো ভারতীয় ফুটবলের? তো খুবই ভালো কেটেছে, যেখানে তিনখানা টুর্নামেন্ট ভারত স্টেট ভাবে জিতে গেছে এবং ভারতীয় টিম এশিয়ান গেমসে পার্টিসিপেট করেছে, এশিয়ান কাপে খেলতে চলেছে। তো এর জন্য কিন্তু অনেক দর্শক চলে এসছেন আমাদের ভারতীয় ফুটবলে। ঠিক তেমনই বাংলা ফুটবলকে নিয়ে যদি আমরা আলোচনা করি, গত বছরের সেরা প্রাপ্তি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব এই তিনটে বাংলার দলের মধ্যে সেরা প্রাপ্তি কিন্তু এই দলের। সেহেতু গত বছর এই দলটি কেমন কাটলো এবং আগামী বছর অর্থাৎ এই বছর তারা কি কি প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি। তো বন্ধুরা, চলুন মেন ভিডিও পৌঁছে যাওয়া যাক। তো প্রথমেই বলবো, এই বছর শুরুই কিন্তু হয়েছিল কলকাতা ফুটবল লিগে পরপর 3বার চ্যাম্পিয়ন হয়ে। হ্যাঁ, 2021, 2022 চ্যাম্পিয়নশিপের পরে কিন্তু এই বছরের জন্য কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয় বাংলার মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর থেকে তো বড় কিছু হতে পারে না। তারপরেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপে কিন্তু খুব ভালো খেলেছে এবং শেষ ম্যাচে একটা অসাধারণ ম্যাচ জিতেছে এবং মাত্র একটা গোলের ব্যবধানে কিন্তু তারা নক আউট পর্যায়ে যেতে পারেনি। সেখানে মোহনবাগান পৌঁছে যায় নক আউটে এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হয়। মোহামেডানের একটু হলে সেখানে ব্যাড লাক আমি বলতেই পারি। এবার যদি 3 নম্বর যে বিষয়টা বলেন এই মুহূর্তে, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আই লিগে এখনো পর্যন্ত গ্রুপ টেবিলে একদম টপার পজিশনে আছে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেষ ম্যাচে তারা কিন্তু নিরকাকে হারিয়ে পৌঁছে গেছে সেই জায়গায়। এবং এ বছর অর্থাৎ আই লিগের অর্ধেক আপাতত কমপ্লিট হয়েছে, পরের অর্ধেক এই বছর। এবং এই বছর এইটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু নেক্সট সিজনে আইএসএল অর্থাৎ ভারতীয় ফুটবলের 1 নম্বর টায়ারে মোহামেডান স্পোর্টিং ক্লাব পৌঁছে যাচ্ছে এবং সেখানে বাংলার তিনটে দল কিন্তু পার্টিসিপেট করবে। এর থেকে বড় কিছু হতে পারে না, এইটুকু আপনাদের বলতেই পারি। 4 নম্বর বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে অবশ্যই আমার ফেভারিট মেহরাজউদ্দিন ওয়াডুকে কোচিং পদ থেকে কিন্তু সরিয়ে অ্যান্ড্রে সেন্নিসবকে নিয়ে আসে। তবে এই বছর কিন্তু অ্যান্ড্রে সেন্নিসবের কোচিং স্টাইল আমাকে বেশ ভালো, মানে আমার বেশ ভালো লাগে, যেটুকু বলতেই পারি। তিনি তার যে একটা ইগো, সেই ইগোটাকে সরিয়ে রেখে বা একঘেয়েমিটাকে সরিয়ে রেখে কিন্তু সঠিকভাবে টিম পরিচালনা করছেন। এইটা আমার ক্ষেত্রে খুব ভালো লেগেছে এবং এইটা যদি কন্টিনিউ দেখতে পারি তাহলে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন এবছর মোহামেডান হচ্ছেই, অন্য কেউ কিন্তু সেই জায়গায় যেতে পারছে না, এটুকু বলতেই পারি। আর যেটা বেস্ট, মানে বেস্ট 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 খবর বলতে পারি গত বছরের নিরিখে, সেইটা হচ্ছে প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্ট, আপনি কলকাতা ফুটবল লিগ ধরুন, ডুরান্ড কাপ ধরুন এবং আই লিগ, যে টুর্নামেন্টগুলো মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে, প্রত্যেকটা টুর্নামেন্টের কিন্তু এই দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ইয়াংস্টার ডেভিড, যে ডেভিডকে কিন্তু মেহরাজউদ্দিন ওয়াডু তুলে এনেছিল। এই ডেভিড কলকাতা ফুটবল লিগে 21টা গোল করে গোল্ডেন বুট পেয়েছে, ডুরান্ড কাপে 6টা গোল করে গোল্ডেন বুট পেয়েছে। গোল্ডেন বুট পেয়েছে বলা যাবে না, মানে গোল্ডেন বুটের যে প্রাইজ অর্থ সেটা ভাগাভাগি করে নিয়েছে। এবং এখন অবধি আই লিগে সব থেকে বেস্ট গোল স্কোরার মোহামেডান টিমের হয়ে 4টে গোল কিন্তু করেছে ডেভিড, টোটাল 31টা গোল। এবং শুধু ডেভিডের কথা বললে হয়তো ভুল হবে, এই ডেভিডের সঙ্গে সঙ্গে কিন্তু তাকে একইভাবে সাহায্য করে গেছে একদিকে বিকাশ সিং এবং অন্যদিকে লালরেম সিংহা। এই দুজনের কথা ভুললে অবশ্যই চলবে না। তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যারেটো, যে ব্যারেটোকে কিন্তু আমরা প্রথম থেকে কলকাতা লিগে মাথাতে দেখেছিলাম, হ্যাট্রিকের পর হ্যাট্রিক দেখেছিলাম, তারপরে চোট, আবার কিন্তু চোট ফিরিয়ে ব্যারেটো ফিরে এসছে মোহামেডান টিমে। দেখা যাক কি হয়। আর যদি
এই নতুন বছরের মেন খবর বলেন, প্রথম তো অবশ্যই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ যাওয়ার একটা প্রতিজ্ঞা। তার সঙ্গে সঙ্গে একটা খারাপ দিক হচ্ছে সুপার কাপে অংশগ্রহণ করেনি, তবে এক পক্ষে কিন্তু ভালো, আমি এটা বলবো। তার কারণ এই বছর মানে গত বছর এতটা ম্যাচ খেলেছে, একটু কিন্তু টিমটার রেস্ট নেওয়া দরকার বলে আমার মনে হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডুরান্ড কাপ থেকে নিজেদের সরিয়ে রেখেছে মোহামেডান। এবং এই ডুরান্ড কাপের কথা যখন বললাম, আরেকটা কথা বলতেই হয়, সে হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তাদের নতুন বিদেশি চয়ন করলো। হ্যাঁ, প্রিন্স অপুকুকে যেমন বাদ দিয়ে দিয়েছে, তার জায়গায় কিন্তু নোলারকে নিয়ে এসছে, অসম্ভব ভালো প্লেয়ার। ইনি কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে খেলেছিলেন, এইটুকু আপনারা প্রত্যেকে জানেন, খুব ভালো প্লেয়ার। এবং তাকে নিয়েই এই যে এখন ইন্টারন্যাশনাল ব্রেক চলছে আই লিগে, এর মধ্যে আশা করি টিম কিন্তু আরো শক্তিশালী হবে, এটুকু বলতেই পারি। আর 2024 অর্থাৎ এই বছরে একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা নতুন পালক কিন্তু বুঝতে চলেছে তাদের ইতিহাসের মধ্যে। সেটা হচ্ছে এই বহু বছর পর ভারত থেকে কোনো টিম কিন্তু সাউথ আফ্রিকা খেলতে যাচ্ছে। হ্যাঁ, সাউথ আফ্রিকায় তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে, এবং সেটাও কার বিরুদ্ধে খেলছে কিন্তু অরল্যান্ডো পিরাটেস, মানে যে দলটা সাউথ আফ্রিকার টপ মোস্ট দল। এই সিজনে হয়তো এই মুহূর্তে তারা 5 নম্বর আছে তাদের গ্রুপ টেবিলে, জাস্ট একটা পয়েন্ট পেয়েছে। তারা 16 ম্যাচে 25 পয়েন্ট পেয়েছে, এবং এই একটা পয়েন্ট যদি তারা আর্ন করতে পারে, অর্থাৎ প্রথম 4-এ যদি ঢুকতে পারে, তাহলে কিন্তু কাফ অর্থাৎ সিএএফ কাফ কনফেডারেশন কাপ খেলার তারা প্রবল দাবিদার হয়ে যাবে। এই রকম একটা ফিজিক্যাল, মেন্টাল, টেকনিক্যালি শক্তিশালী দলের বিরুদ্ধে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এই বছর তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। তো এই ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু মোহামেডানের আগামী দিনের জন্য আরো বড় হয়ে দেখা দিতে পারে, এইটুকু আমরা কিন্তু বলতেই পারি। এবং গত বছরের মোহামেডানের যে কাণ্ড বা যে কি বলবো সেটাকে, একটা ইতিহাস মিম তৈরি করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন বছরে তারা কি কি প্রতিজ্ঞা নিতে চলেছে সবকিছু নিয়ে আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তবে সব ভালো কথাই তো বললাম, তার মধ্যে একটা খারাপ কথা বলতে হয়, সেইটা হলো কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কিছু অন্ততপক্ষে 3টে প্লেয়ার যারা কিন্তু খেপ খেলার জন্য ইতিমুহূর্তে তাদের জীবন শেষের দিকে নিয়ে চলে গেছে। জীবন শেষের দিকে কেন বলছি, দেখুন, একজন প্রফেশনাল ফুটবলারের দায়িত্ব তাকে, মানে তার এম হওয়া উচিত দেশের হয়ে খেলা, এবং তার নিজের টিমকে, নিজের ক্লাবকে উন্নত করার জায়গা। সেই জায়গায় খেপ খেলতে গিয়ে তারা এমন চোট বাঁধিয়ে যাচ্ছে যারা আর কোনোদিন ফুটবলে নামতে পারবে না। সেই রকম কিন্তু 3টে প্লেয়ারকে শর্ট লিস্টেড করেছে, এবং তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য কিন্তু সাসপেন্ড করা হতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি। তার মধ্যে একজন প্লেয়ার, মানে বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, অভিষেক হালদার। এত ভালো একজন প্লেয়ার কেন খেপ খেলতে গেলেন? এই মাইন্ডসেট গুলো কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের বাঙালি প্লেয়ারদের মধ্যে। এই জন্যই হয়তো এখন দেখতে পাচ্ছি যে ন্যাশনাল টিমে বাঙালি প্লেয়ার মাত্র 2জন 26 জনের মধ্যে। এর থেকে খারাপ কিছু হতে পারে না। যাই হোক না কেন, ভালো খারাপ মিলিয়েই তো সবকিছু, এই জন্য একটু এই খবরটা জানিয়ে দিলাম। তবে ভালোর ভাগটা কিন্তু অনেক উঁচুতে, খারাপটা নিচে। এবং আমি জানি যে সামনের বছর এইটাই প্রত্যেকটা প্লেয়ারের প্রতিজ্ঞা নেওয়া উচিত এই নতুন বছরে বাংলার প্লেয়ারদের, যে আমরা নিজেদের তৈরি করব দেশের হয়ে খেলার জন্য, আমরা নিজেদের তৈরি করব ক্লাব পর্যায়ে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য, যেখানে খেপ খেলে আমার জীবন কিন্তু নষ্ট করবো না। যাই হোক, এই বলে এখনকার জন্য আমরা ভিডিও শেষ করছি। যদি এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। আর যদি কিছু বাদ দিয়ে যায় এই ভিডিওর মধ্যে, সেগুলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা তুলে ধরবেন। এই আশা রেখে এখনকার জন্য আমরা ভিডিও শেষ করলাম। খুব ভালো থাকবেন নতুন বছরে। এখনকার জন্য আমরা আসছি, টাটা।